আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমাদেরকে জানিয়েছেন, মানিস্তামাআ, কোন ব্যক্তি শোনার উদ্দেশ্যে, কোন ব্যক্তি শ্রবণ করার উদ্দেশ্যে, ইলা ফাইলাতিন, যদি কোন গায়কের কাছে আগমন করে, গান শোনার জন্য তার কাছে আগমন করে এবং তার কাছ থেকে ওই গান শোনে বা গানটা গ্রহণ করে, ইয়ারফোনের মাধ্যমে একজনের গান শুনলো অথবা এমনিতে টিভির আওয়াজে বা মোবাইলের আওয়াজে অথবা যে কোনো সিস্টেমে তার কানের ভিতরে এই গানগুলোকে সে প্রবেশ করালো, সুব্বা ফি উযনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই দুই কানে আল্লাহ রাব্বুল আলামিন সীসাকে গরম করে, তরল করে, ওই টকবগে মানে টকবগ করছে এরকম গরম সীসা ঢালা একেবারে তরল করে তার দুই কানে ঢেলে দিয়ে দিবেন, তাকে বদির করে ছেড়ে দিবেন। আজকে আমি যে বিষয়ে আলোকপাত করব, বিষয়টির নাম আস-সাউত। সাউত আউযুবার সাউত তাবিকেশন সাউতুন মানে হলো আওয়াজ, শব্দ। এই বিষয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আওয়াজ বা শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামকে, প্রথম মানুষের শরীর থেকে যে শব্দটা বের হয়েছিল সেটা কি? হাসি। এবং তিনি যে প্রথম শব্দটা ব্যবহার করেছিলেন সেটা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একজন মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার বিপরীতে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহর প্রশংসা কেন আদায় করতে হয়? ওনারা গবেষণা করে দেখেছেন একজন মানুষ যখন হাসি দেয় তার শরীর থেকে 260 কিলোমিটার গতিতে ওই হাসির যে জীবাণুগুলো শরীর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের সর্দি লাগে, মাথা ব্যথা বা বিভিন্ন রকমের সমস্যা, যেটা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, সমস্ত শরীরটা, বিশেষ করে মাথার ব্রেন সবগুলো ক্লিয়ার হয়ে তারপরে ওই হাসির মাধ্যমে বের হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়েছেন এই দুনিয়াতে চলাফেরা করার জন্য, কিভাবে আমরা চলাফেরা করব, কিভাবে তার ইবাদত করব। তো আমাদের আওয়াজটা, আমাদের শব্দ কিরকম হবে, আমরা যখন মানুষের সাথে কথা বলবো আমাদের কথা বলার ধরনটা কেমন হবে, এ প্রসঙ্গে যদি আমরা একটু কোরআনের দিকে দৃষ্টিপাত করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুইজন ফিরাউনের নিকটে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয়ই এই ফিরাউন অবাধ্যতা করেছে, মানে সে আল্লাহর আইনকে অমান্য করেছে, এই জন্য তার কাছে যাও। ওয়াকুলা, তোমরা দুইজন তার কাছে বলো, লাহু কওলাল লাইয়িনা, নরম নরম কথা বলবে। আপনাকে এটা মানতে হবে, এরকম ধরনের কথা না বলে নরম নরম কথা বলে তাদেরকে তোমরা দুইজন বোঝাবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সে সম্ভবত তোমাদের দুইজনের কথায় সে স্মরণ করবে বা ওই পথ থেকে ফিরে আসবে। যদি ফেরত নাও আসে, সে ভিতর থেকে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যে মূল কথাটা মূল শিক্ষাটা আমরা পেলাম, মানুষকে যখন আমরা আহ্বান করব, যতই সে অপরাধী হোক না কেন, যতই সে সমাজে অন্যায় অবিচার করুক না কেন, তাকে ভালো পথে আনার জন্য শক্ত কথা বলে আপনি তাকে ফেরাতে পারবেন না। নরম কথা বলে বুঝিয়ে তার সাথে কথা বললে ফেরানো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার সাথে আমরা কেমন কথা বলবো, কি আচরণ করব, এটা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে, উভয়ের সাথে যখন কথা বলবে সম্মানের সাথে বলবে। কারীমা এমন একটা শব্দ, এটা যারা বয়সে বড় বা সম্মান পাওয়ার উপযুক্ত এদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। আমরা যখন ছোটদের সাথে কথা বলবো, যেই
শব্দগুলো ব্যবহার করে যখন বড়দের সাথে কথা বলবো সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। যেমন আমরা বাংলাতে বলি, যখন ছোট হয় তুমি বা তুই, এই ভাষাগুলো ব্যবহার করি, কিন্তু যখন বড়দের ক্ষেত্রে আপনি, সর্বোচ্চ তুমি। কিন্তু এইটার বিপরীতে তুই বা বিভিন্ন রকমের অশ্লীল ভাষা আমরা তাদের ক্ষেত্রে ব্যবহার করব না। এবং এই বড়রা যদি আমাদের পিতামাতা হয়, যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, এদের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চাঙ্গের যে ভাষাটা ব্যবহার করে কথা বলা যায়, এইটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে আমাদেরকে বলেছেন আমরা যেন তাদের সাথে সম্মানের সাথে কথা বলি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে আমরা যদি দেখি একটা গোত্রের নাম হলো বানি তামিম গোত্র। এই তামিম গোত্রের একটা প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এই গোত্রের ভিতরে কে নেতা নির্বাচন হবে বা কাকে নেতা সবাই মেনে চলবে, এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এই পরামর্শটা আল্লাহ রাসূল তাদেরকে দেওয়ার পূর্বেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্যান্য সাহাবীরা তারা নিজেদের ভিতরে একটু পরামর্শ করলো যে কাকে নেতা বানানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে চুপ করে বসে আছেন। এই কথা বা পরামর্শ করতে করতে তাদের গলার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার আওয়াজের চাইতে একটু উচ্চমানের আওয়াজ হয়ে যায়। সরাসরি ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে কোরআনের 2টা আয়াত নাজিল করলেন। পরপর 2টা আয়াতে একটাতে নেগেটিভ কথা বললেন যে তোমাদের যে আচরণগুলো, এই আচরণগুলো ভুল, এই আচরণগুলো আল্লাহ রাসূলের ক্ষেত্রে করা যাবে না। পরের আয়াতে তিনি আবার বললেন যারা তাদের এই ভুলগুলোকে সংশোধন করে নিয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই আয়াতগুলো পাবো সূরা হুজুরাত 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজগুলো, আলোচনার বিষয় কি? আওয়াজ বা শব্দ। তোমরা তোমাদের আওয়াজগুলোকে উঁচু করো না, তোমরা তোমাদের আওয়াজগুলোকে বাড়িয়ে দিও না। ফাওকা সাউতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চাইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজকে উপেক্ষা করে তোমাদের আওয়াজগুলোকে তোমরা বাড়িয়ে দিও না। ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন, তার মানে তোমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কথাবার্তা বলতে যাও, তাহলে এই কথাবার্তা বলার কারণে তোমাদের আনতাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সমষ্টিভাবে, মানে তোমাদের যাবতীয় আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবেন, তোমরা বুঝতেও পারবে না। এটা হলো 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম, নিশ্চয়ই যারা সংযত করে, নিশ্চয়ই যারা তাদের আওয়াজগুলোকে, তাদের কথাগুলোকে সংযত রাখে, নিচু করে, ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কথা বলে এবং এই কথা বলার সময় তাদের আওয়াজগুলোকে নিচে করে, উলাইকাল্লাযীনা, এবং এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইমতাহানাল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নিয়েছেন, কুলুবাহুম, তাদের অন্তরগুলোকে, তাদের অন্তরগুলোকে পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তীর্ণ করলেন লিত্তাকওয়া, তাকওয়ার ভিত্তি দিয়ে। সুবহানাল্লাহ। তাকওয়া দিয়ে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং মহান পুরস্কার। তাহলে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন যেন আমরা আওয়াজ উঁচু না করি, এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যদি আওয়াজগুলোকে নিম্ন স্বরে রাখি তাহলে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করে দিয়েছেন। এই আয়াতটা যখন নাজিল হয়, 2 নম্বর আয়াতটা যখন নাজিল হয়, এর পরবর্তীতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবীরা সহ, মানে তারা এত অনুতপ্ত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আবু বকর এর পরবর্তীতে যত কথাই বলেছে, তার কাছে প্রথমবারের কথা শুনে কেউ বুঝতে পারেনি যে সে, মানে তিনি কি বলেছেন। দ্বিতীয়বার আবার তাকে প্রশ্ন করা হয়েছে, আবু বকর আপনি কি বললেন? দ্বিতীয়বার এই কথাটা না বলা পর্যন্ত কেউ বুঝতে পারতেন না। তাহলে এই কোরআনের আয়াতগুলোকে তারা কিভাবে
মেনে নিতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথা বলা বা শব্দ চয়ন করা বা আওয়াজ কিভাবে আমরা বাছাই করে চলবো, এই দুনিয়াতে কিভাবে আমাদের ভালোটা মানুষে গ্রহণ করবে এবং মানুষদের সাথে আমাদের কিভাবে আচরণ হবে, এটা অনেক আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে অনেক তথ্য দিয়ে হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি একজন মানুষের কান নিয়ে গবেষণা করি, কান দিয়ে তো শোনে নাকি? এই কান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান সৃষ্টি করেছেন, একটা বাম কান এবং একটা ডান কান। মানুষ ডান কান দিয়ে সবসময় কথাবার্তা যেগুলো ভালো ধরনের এইগুলোকে আগে গ্রহণ করে থাকে, এবং বাম কান দিয়ে মানুষ ওই ডান কানের চাইতে আরেকটু কম তথ্য তারা গ্রহণ করতে পারে এবং সবসময় নেগেটিভ তারা গ্রহণ করে থাকে। বিশেষ করে গান বাজনা বা এই জাতীয় যে তথ্যগুলো রয়েছে এটা বাম কানে বেশি পছন্দ করে, আর ডান কান কোরআন তেলাওয়াত বা এই জাতীয় ভালো যেই তথ্যগুলো রয়েছে এটা ডান কান বেশি গ্রহণ করে থাকে। আমরা যদি বিভিন্ন প্রাণীর দিকে একটু লক্ষ্য করি তাহলে মানুষের চাইতে বেশি শোনে এরকম অনেক ধরনের প্রাণী রয়েছে। যেমন কুকুর মানুষের চাইতে বেশি শুনে থাকে, ঘোড়া মানুষের চাইতে বেশি শুনে থাকে, এরকম ধরনের ডলফিন এটা মানুষের চাইতে বেশি শুনে থাকে, বাদুড় মানুষের চাইতে বেশি তারা শুনে থাকে। কিন্তু যে তথ্যটা আমি এখন বলবো সেটা হলো যে একজন মানুষ, আপনি যদি একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে এখানে আপনার পরিচিত সবাই হতে পারে, কয়েকশো ব্যক্তি, এরকম ধরনের আপনি আরো চোখ বন্ধ করে দেখেন যে সারা বাংলাদেশের যত মানুষ আপনার সাথে কথা বলবে, যাদের সাথে আপনি পূর্ব পরিচিত, যেই কথাটা এরকম যদি লোক আপনার সামনে 1 লক্ষ আসে, 1 কোটি আসে, সবাই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের কানের পাওয়ারটা এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, 1 কোটি মানুষ আলাদা আলাদা কথা বললে একজন মানুষের কান সেটা বুঝতে পারে যে এটা অমুক ব্যক্তির কথা, এটা অমুক ব্যক্তির কথা। শুধু এতটুকুই নাই, একজন মানুষের যখন জানা থাকবে যে এটা হলো শালিকের আওয়াজ, এটা হলো চড়ুই পাখির আওয়াজ, এরকম যদি সে তত্ত্ব আগে থেকে তার মুখস্থ থাকে, তাহলে সে যদি অন্ধ হয়ে যায় তাহলে তার কানটা ওই আওয়াজগুলো শ্রবণ করে, কানটা ওই আওয়াজগুলোকে কিয়াস করে নিয়ে সে বলে দিতে পারবে যে এইটা চড়ুই পাখির আওয়াজ, এইটা শালিক পাখির আওয়াজ। এবং এই আওয়াজগুলো সে লক্ষ কোটি ভাগে বিভক্ত হোক না কেন, সবগুলোই এই কানের পাওয়ার দিয়ে সে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের কানের ভিতরে এই পাওয়ারটা দিয়ে রেখেছেন। এখন আমরা এই তথ্যটা দিলাম কেন? এই তথ্যটা দিলাম এই কারণে যে আমরা এই কানটাকে কোন কাজে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কানটাকে আমাদের কেন দিয়েছেন, শ্রবণ শক্তি আমাদেরকে কেন দিয়েছেন? একজন বধিরকে জিজ্ঞাসা করেন যে আপনার সবচেয়ে কি আশা, মানে আপনি কি চান জীবনে, আপনি কি পেতে আগ্রহী এই মুহূর্তে, সে ওই কানের আওয়াজ ফিরে পাওয়া ছাড়া আর কিছুই চাইবে না। আপনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার সব থেকে অসুবিধা হয় কোথায়, সে বলবে যে আমার কানের আওয়াজ নেই, আমি কানে শুনতে পাই না, এটা হলো সবচেয়ে আমার অস্থির হওয়ার একটা কারণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, যেটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন। সূরা লোকমান 19 নম্বর আয়াত যখন আমরা পড়ব তখন আমরা এটা পেয়ে যাব। সেখানে কি তিনি তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছেন, উপদেশ দিতে দিতে তিনি বললেন যে হে প্রিয় সন্তান, তুমি এইভাবে চলো পৃথিবীতে, এবং তুমি এমন ভাবে কথা বলো, এবং এই কথা বলা যেন তোমার কথার মাত্রাটা গাধার আওয়াজের মতো না হয়ে যায়। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কেননা এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত মানুষ রয়েছে বা জীবজন্তু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, সবচেয়ে তুচ্ছ, মানে মানুষকে বিরক্ত করে এরকম যে আওয়াজটা, সেটা হলো গাধার আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যখন তোমরা গাধার আওয়াজ শুনবে, আমাদের বাংলাদেশে গাধা খুব কম, কিন্তু এই গাধা এমন জোরে চিৎকার করে 2 থেকে 3 কিলোমিটার বা আরো বেশি দূরে শোনা যায়, এবং এটা এত বিরক্তিকর মানুষ সহ অন্যান্য প্রাণীরা তারা একেবারে রাগান্বিত হয়ে যায়। এজন্য একজন মানুষ যখন কথা বলবে, একজন মানুষ যদিও
তর্ক বিতর্ক জায়েজ রয়েছে, তা মানে সঠিকভাবে তর্ক বিতর্ক করা জায়েজ, ঝগড়া নয়। এরকম তর্ক বিতর্ক যদিও করে তারপরেও সে নিম্ন স্বরে স্বাভাবিক গতির চাইতেও মানে নিম্ন ভাবে স্বাভাবিক গতি দিয়ে সে কথা বলবে, এবং এই কথার আওয়াজটা যেন উচ্চ মানের, বেশি আওয়াজ উঁচু না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন একটা তথ্য, সেটা হলো তোমাদের সামনে যখন তোমরা গাধাকে দেখবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাইবে। গাধা যখন আওয়াজ করবে, কারণ গাধা যখন আওয়াজ করে তার সাথে শয়তান থাকে, শয়তানকে দেখে গাধা আওয়াজ করে। আর যখন তোমাদের সামনে মোরগ ডাকবে, মোরগ আমরা সকালবেলায় দেখি মোরগের আওয়াজটা এমন সময় আসে যখন মুয়াজ্জিন সাহেব একটু পরে আযান দিবেন, তাহলে ফেরেশতাদেরকে ওই মোরগ দেখতে পাই। মোরগের আওয়াজ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহর প্রশংসা আদায় করার কথা বলেছেন, কেননা মোরগরা ফেরেশতাদেরকে দেখতে পায়। এবং মোরগ এমন সময় ডাকে যদিও তার আওয়াজ অনেক উচ্চ মানের, তারপরে এটা অনেক সুন্দর একটা আওয়াজ অনুভূত হয়। এবং এর পরপরই ফজরের আযান মুয়াজ্জিন সাহেব দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, যে হাদিসটার বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন বিভিন্ন সমাবেশে থাকি অথবা বিভিন্ন চায়ের স্টলে আমাদের বসার অভ্যাস রয়েছে, যদিও এটা ঠিক নয়, বিভিন্ন জায়গায় আমরা বসে থাকি, এমনিতেই সময় নষ্ট করি, বা দুইজন কথাবার্তা বলছে আমি হঠাৎ করে তার ভিতরে ঢুকে যাই, বা যে কোনো একটা পরিবেশে যদি আমি কথা বলতে চাই আমাকে বলতে হবে ভালো কথা। আবু হুরায়রা থেকে বর্ণিত যে তোমরা যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে থাকো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে সেজন্য ফালিয়াকুল খায়রান, সেজন্য মানুষকে ভালো কথা বলে। ভালো কথা মানে কি? তুমি সালাত আদায় করো, তুমি যাকাত দাও, তুমি হজ পালন করো, তুমি এই অন্যায় কাজটা করো না, এরকম ভালো ভালো কথা বলবে। এই ভালো ভালো কথাটা, প্রত্যেক কথাটা তার জন্য সাদাকা হয়ে যাবে। এই সাদাকাটাই কিয়ামতের দিন তাকে বাঁচিয়ে নেবে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। যদি এই ভালো কথাটা তোমরা বলতে না পারো, আউলি ইয়াসমুত, তাহলে তুমি চুপ থাকো, তোমার মুখে তালা লাগাও, তুমি এমন কোনো কথা বলবে না, এমন কোনো কথা বলবে না যেটা মানুষের বিরক্ত হয়ে যায়, যেটা মানুষের জন্য ক্ষতিকর, যেটা মানুষের জন্য তার জীবনকে পরিবর্তন করে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেটা তার কথা বলার ধরন দেখে সে বিব্রত প্রকাশ করে, এরকম কোনো কথা তুমি বলবে না। তাহলে এখানে দুইটা, মানে একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। তুমি উচ্চ স্বরে কথা বলবে না, ভালো কথা বলবে, এবং তুমি চুপ থাকবে। এই চুপ থাকার বিপরীতে তুমি অন্যায় কাজ বা অন্যায় কথাবার্তা বলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা আমাদেরকে জানানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কানের নিয়ামতের কথা বলছিলাম, যে এই কান দিয়ে আমরা কি শুনবো, এই কান দিয়ে আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। আপনি একটু দুই হাত দিয়ে কানটা বন্ধ করে দেখেন, আপনি পৃথিবীর কিছুই শুনতে পাবেন না। আপনার কাছে মনে হবে, চোখ বন্ধ করেন এবং কান বন্ধ করেন, যে আপনি সবকিছুই একেবারে নিঃশেষ দেখতে পাবেন। মনে হবে যে এই পৃথিবীটা পৃথিবীর মতো নেই, পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, পৃথিবী বলতে আর কিছুই থাকছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা তথ্য জানিয়েছেন, ভয়ঙ্কর তথ্য। আমরা এই কান দিয়ে অনেকেই গান বাজনা শুনি, এই কান দিয়ে অনেকে অশ্লীল আওয়াজ শুনি, এই কান দিয়ে অনেকে আবার লাইভ বিভিন্ন রকমের আওয়াজ আমরা গ্রহণ করে থাকি। এদেরকে সতর্ক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আমাদেরকে জানিয়েছেন, মানিস্তামাআ, কোন ব্যক্তি শোনার উদ্দেশ্যে, কোন ব্যক্তি শ্রবণ করার উদ্দেশ্যে, ইলা ফাইলাতিন, যদি কোন গায়কের কাছে আগমন করে, গান শোনার জন্য তার কাছে আগমন করে এবং তার কাছ থেকে ওই গান শোনে বা গানটা গ্রহণ করে, ইয়ারফোনের মাধ্যমে একজনের গান শুনলো, অথবা এমনিতে টিভির আওয়াজে বা মোবাইলের আওয়াজে অথবা যে কোনো সিস্টেমে তার কানের ভিতরে এই গানগুলোকে সে প্রবেশ করালো, সুব্বা ফি উযনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই দুই কানে আল্লাহ রাব্বুল আলামিন সীসাকে গরম করে, তরল করে, ওই টকবগে মানে টকবগ করছে এরকম গরম সীসা ঢালা একেবারে তরল করে তার দুই কানে ঢেলে দিয়ে দিবেন, তাকে বদির করে ছেড়ে দিবেন।
কানের ব্যথা যদি আমাদের হয়ে থাকে, আমরা অনুভব করি যে কানের ভিতরে যদি একটা পিঁপড়া যায় তাহলে কত আমাদের অস্থিরতা লাগে। কানটা যদি একটু ব্যথা হয় তাহলে আমাদের কত অস্থিরতা লাগে। এই কানের ভিতরে আপনি একটু গরম পানি দিয়ে একটু পরীক্ষা করেন। এই কানের ভিতরে গরম পানিটা সীসা ঢালাকে গরম করে, তার মানে কানের ভিতরে যাওয়ার সাথে সাথে ওইটা শক্ত হয়ে যাবে, একেবারে তালাবদ্ধ হয়ে যাবে, এবং কানের ভিতরে যেই মানে জিনিসপত্র গুলো রয়েছে এগুলো সব একেবারে নষ্ট হয়ে যাবে, এবং এইভাবেই তাদেরকে ওই কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে। তাহলে আমাদের এই কানের বা শ্রবণ শক্তির যেটা রয়েছে এটা ভালো দিক ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা আওয়াজের নাম বলেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো একটা আওয়াজের নাম বলেন, যেটা আপনার হৃদয়কে আলোড়ন সৃষ্টি করবে, যেটা আপনার হৃদয়কে আন্দোলিত করবে, যেটা আপনার পরকালকে স্মরণ করে দিবে, যেটা আপনার আল্লাহর নামকে স্মরণ করে দিবে, যেটা শোনার পরে আপনার হৃদয়টা মানে একেবারে কান্না জড়িত হয়ে যাবে, যেটা শোনার পরে আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, এমন একটা আওয়াজের নাম বলেন। এমন একটা আওয়াজের নাম হলো আযানের আওয়াজ, এমন একটা আওয়াজের নাম হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। এই আওয়াজগুলো আপনাকে এমন ভাবে আন্তরিত করবে, আপনার হৃদয়কে এমন ভাবে প্রশান্ত করবে, যেটা অন্য কোন আওয়াজে আপনাকে করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজের নাম আযানের এই আওয়াজগুলো বা কোরআন তেলাওয়াতের এই আওয়াজগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে সাথে নিয়ে বসে আছেন, এমন সময় হঠাৎ করে তিনি শুনতে পেলেন কে যেন কোথায় বসে বসে পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই দুইটা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল শুনতে পেলেন, শোনার সাথে সাথে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। মানে তিনি শুধু এতটুকুই বললেন যে ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, আবশ্যিক হয়ে গেছে। সাহাবীরা এই কথাটার ভাবার্থ বা এটার কথার ব্যাখ্যা তারা বুঝতে পারলেন না। সবাইকে বললেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, কি ওয়াজিব হয়ে গেছে, কার জন্য ওয়াজিব হয়ে গেছে, আপনি আমাদেরকে একটু বলেন। তখন বলল যে কে যেন পড়েছে, কে যেন পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ, একটা আওয়াজ আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারে, একটা শব্দ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে, যদি আমরা এই দুনিয়াতে আমাদেরকে থাকতে হবে, দুনিয়াতে আমাদেরকে চলাফেরা করতে হবে, আমরা কোন দিকে যাব, কোন দিকে আমাদের চলা উচিত এবং কোন দিকে আমরা যাব না, কোন দিকে গেলে আমরা জাহান্নামের দিকে যাব, এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। একজন নারী সে কিভাবে আওয়াজ সম্পাদন করবে, মানে কথা বলবে, এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যদি পড়ি সূরা আহজাব ৩২ নম্বর আয়াত পড়লে আমরা এটার ভাবার্থ পেয়ে যাব, এটার অনুবাদ পেয়ে যাব। একজন নারী স্বাভাবিকভাবে সে নরম ভাষায় কথা বলবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই নারী যখন বাড়িতে একা একা থাকে, তার স্বামী থাকে না বা অন্যান্য কোনো পুরুষ ব্যক্তি থাকে না যারা ওই ব্যক্তির সাথে কথা বলবে, এই নারীকেই যদি কথা বলতে হয় তাহলে একজন আগন্তুক ব্যক্তি যখন দরজা নাড়াবে, তার সাথে কথা বলবে, সে বিওয়ারাই হিজাব, আল্লাহর আরেকটা কোরআনের আয়াতের মাধ্যমে সে পর্দার আড়ালে থেকে কথা বলবে, এবং এই আওয়াজটা হবে কর্কশ ভাষা। আমি বললাম যে বাড়িতে কে আছেন, আমি আছি, বলেন আপনার কি হয়েছে, এমন কর্কশ ভাষায় কথা বলতে হবে যেন ওই পুরুষের ওই নারীর প্রতি কোনো আকর্ষণ তৈরি না হয়। সুবহানাল্লাহ। মানে এত সূক্ষ্ম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে চলাফেরা করার কথা বলেছেন, যেন আমরা পদে পদে বিপদ থেকে উদ্ধার পেতে পারি। ওই নারীর আওয়াজ যদি সুমধুর হয়, ওই সময় ওখানে শয়তান প্রবেশ করতে পারে। ওই নারীকে দেখে, ওই নারীর আওয়াজ শুনে সে প্রলুব্ধ হতে পারে, তার দিকে আকৃষ্ট হতে পারে, সে বিভিন্ন উপায় অবলম্বন করে ওই নারীর প্রতি ঝুঁকে যেতে পারে, ওই নারীর সাথে জেনা ব্যভিচার করার জন্য সে বিভিন্ন রকমের ফন্দি ফিকির করতে পারে। এই সময় তাকে এমন আওয়াজ ব্যবহার করতে হবে, এমন কর্কশ ভাষা ব্যবহার করতে হবে, যেইটা শুনে সে বাড়ি গিয়ে আলোচনা করে, এ আবার কোন ধরনের মহিলা আমার সাথে এত উচ্চ স্বরে কথা বলে। সম্মানিত উপস্থিতি, এই উচ্চ সুরে কথা বলাটা ওই নারীর জীবন বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই উচ্চ সুরে কথা বলাটাই তার সম্মান বাঁচিয়ে দিবে, এই উচ্চ সুরে কথা বলাটাই তার সম্মান বাঁচিয়ে তার সতীত্ব রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, যে কোনো সময় আমরা মারা যাব। কেউ বেঁচে থাকবেন বলেন? কেউ আমরা বেঁচে থাকবো না, আমরা মারা যাব। এই মারা যাওয়ার সময় আমাদের আওয়াজ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এটার একটা তথ্য তুলে ধরেছেন। সূরা মুনাফিকুন আমরা পড়ি, মুনাফিকুনের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন। মৃত্যুর কথা বলার আগে আমরা আরেকটা কষ্টের কথা বলি। একজন মহিলা যখন গর্ভবতী হয়, তার সন্তান প্রসব হয়। এই সন্তান প্রসব হওয়ার সময় স্বাভাবিক একজন মানুষের, স্বাভাবিক একজন নারী বা পুরুষের, নারীর চাইতে পুরুষের এই কষ্ট অনুভব করার ক্ষমতা কম। নারীর বেশি, পুরুষের কম। যে কোনো ব্যক্তির ধৈর্য ক্ষমতা একটা সীমাবদ্ধতা রয়েছে, যে এতগুলো পাওয়ার বা এত কষ্ট তার ভিতরে যদি চাপানো হয় তাহলে সে সহ্য করতে পারবে। মনে করেন যদি আমরা ডিগ্রি হিসাবে ধরি বা পয়েন্ট আকারে ধরি বা পার্সেন্ট আকারে ধরি, তাহলে দেখা যাবে যে 45% পর্যন্ত সে কষ্ট অনুভব করতে পারে, বা 45 ডিগ্রি বা 45 ডেল বলা হয়েছে, এত ডিগ্রি পর্যন্ত সে কষ্ট অনুভব করতে পারে। কিন্তু একজন মহিলা যখন সন্তান প্রসব করে তখন এইটার মাত্রাটা আরো বেশি হয়ে যায়, 65, 70। চিন্তা করেন যে তার কষ্টটা কত কত অনুভব হবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইটা সহ্য করার বা এইটা গ্রহণ করে নেওয়ার মতন একটা ক্ষমতা তাকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা যদি আমরা আরেকটু ক্লিয়ার করি, একজন মানুষের যদি একটা হাড় ভেঙে যায়, একটা মানুষের যদি একটা হাড় ভেঙে যায় যতটা কষ্ট অনুভব হয়, একজন নারী যখন বাচ্চা বা সন্তান প্রসব করে 20টা হাড় ভেঙে যাওয়ার মতো তার কষ্ট অনুভব হয়। এইটা তাকে সহ্য করতে হবে। এখন এই কষ্ট সহ্য করতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে যায়, অনেকে বিভিন্ন রকমের চিৎকার করে, জোরে জোরে আওয়াজ করে, যেটা তার বেহুশ অবস্থায়। এই আওয়াজটা সে উচ্চ মানের করছে, সে বুঝতে পারতেছে না। এই আওয়াজটাও সুন্নতি আওয়াজ, এই আওয়াজটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত আওয়াজ। এই আওয়াজের বিনিময়টা যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, যে মহিলা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়েছেন। তার ভিতরে অন্যতম হলো ওই মহিলা যে সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। সন্তান প্রসব করার সময়, জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়েছেন। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে, এরকম বর্তমান যারা যুদ্ধ করেছে, এরকম যুদ্ধে যারা মারা গিয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তারা যেই মর্যাদা পাবে একজন মহিলা ওই মর্যাদা পায়। সুবহানাল্লাহ। এই মর্যাদাকে ধরে রাখার জন্য আমাদের কি কষ্ট করা লাগবে না? আমাদের কষ্ট করা লাগবে। কিন্তু এই মর্যাদাকে বিসর্জন দিতে আমরা অনেক পন্থা অবলম্বন করি। ডাক্তারদের কাছে আপনি যাবেন, আপনার এই কষ্টটাকে লাঘব করার জন্য সিজারের পরামর্শ দিবে, সিজারের পরামর্শ দিবে, আপনি সিজার করেন। একটা বিষয় মাথায় রাখবেন, আলোচনার বিষয় ওই দিকে, আমি একটা শুধুমাত্র তথ্য দিচ্ছি। এই সিজার করার জন্য একজন মহিলাকে যখন অজ্ঞান করা হয় অথবা তার যেখানে কাটা হবে ওখানে যখন অবাস করা হয়, যেই ভ্যাকসিনটা ব্যবহার করা হয়, যেই সুইটা ব্যবহার করা হয়, এই সুইয়ের মাধ্যমে তার আজীবন পঙ্গু করে দেওয়া হয়। আমরা 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছরের আগের যদি তথ্য নেই, কোন মহিলার সিজার ছিল না, এখন কেন লাগে? আমরা যদি আরো তথ্য নেই, 2019 সালে, 2020 সালে যখন করোনা ভাইরাস চলেছিল 2 বছর ধরে, এই 2 বছরে কোনো সিজার ছিল না, তখনও বাচ্চা সন্তান প্রসব হয়েছে, তখনও বাচ্চা জন্মদান হয়েছে। ভয়ে ডাক্তারেরা সিজার করা থেকে বিরত থেকেছিল, হাসপাতালগুলো বন্ধ করে রাখা হয়েছিল, তারপরেও এই মহিলারা সন্তান প্রসব করতে সক্ষম হয়েছে। তাহলে এটা স্বাভাবিক একটা গতি। শহীদের মর্যাদা কেন বললাম? শহীদের মর্যাদা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? আপনি শহীদ হবেন আর কষ্ট পাবেন না, এটা কি হতে পারে? আপনি ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবেন, বাড়ি কি আপনি সবাইকে বলে যাবেন আমি ফিলিস্তিনে যাচ্ছি, 1 মাস পরে ফেরত এসে আমি এই জমিগুলো করব, আপাতত তোমার কাছে থাক, এইভাবে কি বলে যাবেন? নাকি কি বলবেন? আপনি যুদ্ধের মাঠে গেলে কি বলবেন? আপনি যুদ্ধের মাঠে গেলে কি বলবেন? আপনার মাকে কি বলবেন? আপনার বাবাকে কি বলবেন? আপনার স্ত্রীকে কি বলবেন? আপনার ওই মানে সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে আপনি কি বলে যাবেন? সবাইকে বলে যাবেন, বাবা, মা, ভাই, বোন, স্ত্রী সবাইকে এটা বলে যাবেন যে আমি ওই যুদ্ধে যাচ্ছি, ওখানে গিয়ে আমি হয়তো আর ফেরত নাও আসতে পারি, একেবারে মৃত্যুর
প্রস্তুতি নিয়ে কাপড়ের কাপড় পরে আপনি ওখানে যাবেন। একজন মহিলা ঠিক ওই বাচ্চা যখন জন্ম দান করবে, তার যখন সময় হয়ে যাবে, তখন ঠিক ওই শহীদি তামান্না তার বুকে ধারণ করে সবার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর মানে তার মা বাবা শ্বশুর শাশুড়ি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে সে সবার কাছ থেকে দোয়া নিয়ে বাচ্চা সন্তান প্রসব করতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর যন্ত্রণা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যখন মৃত্যু দিবেন, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সে সবকিছু দেখতে পায়, সে পরকালকে দেখতে পায়, সে এই আসমান জমিন ভেদ করে, সে এই আকাশের যে ছাদগুলো রয়েছে এগুলো ভেদ করে সে সপ্তম আকাশ পর্যন্ত, যেখানে আরশে আজিমের পাশে জান্নাত অবস্থিত, সে জান্নাত দেখতে পায়, সে জান্নাতের নিয়ামত গুলোকে সে দেখতে পায়। সে যদি খারাপ হয় তাহলে সে জাহান্নাম দেখতে পায়, জাহান্নামের কালো কালো ফেরেশতা দেখতে পায়, জাহান্নামের সে আগুন দেখতে পায়। এই একজন বদ আত্মা যদি ভাই তার মৃত্যুর সময় সে এই সবগুলোকে দেখে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করতে থাকে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আমরা তো দেখি যে বিভিন্ন রকমের ওই মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তি মুখ দিয়ে কি যেন বলতে চায়, আমরা বলি সে পানি খেতে চাচ্ছে, পানি দাও, ফল দাও, জুস দাও, ইত্যাদি ইত্যাদি, সে কিছুই খেতে চায় না। তার জীবনের একেবারে শেষ মুহূর্তে তার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সে ওই ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছে, যদি ভালো হয় ভালো ফেরেশতাদেরকে সে দেখতে পাচ্ছে, আর যদি সে বদ হয় তাহলে ওই বদ ফেরেশতাদের, জাহান্নামের ফেরেশতাদেরকে সে দেখতে পাচ্ছে। দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, সে চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে, হে আল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে এক মুহূর্ত সময় দেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদাকা করব, আমি দান করব, এই দান করে আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি আমাকে একটু সময় দেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে কি বলবেন? সময় শেষ হয়ে গেছে, আর সময় দেওয়া হবে না। এই যে মৃত্যুর সময় আওয়াজ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আত্মাদেরকে কিভাবে সম্বোধন করেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বের হয়ে এসো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বের হয়ে এসো, আল্লাহ রাব্বুল আলামিনের সৎ বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও। এভাবে আস্তে আস্তে একেবারে শিথিল করা বলা হয়েছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে জানিয়েছেন, একটা মা যখন সন্তানকে দুধ পান করাতে করাতে ওই সন্তান ঘুমিয়ে যায়, আস্তে আস্তে সন্তানের মুখ থেকে স্তনটা সরিয়ে দেয়, তাকে শুইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, এরকম ভাবে একজন মুমিন ব্যক্তির আত্মা কবজ হয়ে যায়। আর একজন বদ আত্মা যদি হয় তাহলে সে ওই পেটের ভিতরে এই ছোট্ট জায়গায় সে ছটফট করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইরকম চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে যখন সে বের হতে চায় না, তখন একেবারে হিংস্র থাবা দিয়ে ওই ফেরেশতারা তার ওই আত্মাটা বের করে আসে। আমরা অনেকের দেখি তার জিহ্বা কেটে গেছে, তার বিভিন্ন রকমের অস্থিরতা, সে লাফালাফি ছটফট করছে এবং সে মানে বিকট চিৎকার করছে। এই চিৎকার গুলো হলো এই সমস্ত খারাপ মৃত্যুর লক্ষণ। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে তার ওই চিৎকার সারা পৃথিবীর যত প্রাণীরা রয়েছে সবাই শুনতে পাই। আমরা আর একটা হাদিস পড়ি, মৃত্যুবরণ করার পরে সে যদি ভালো হয় তাহলে সে তাড়াতাড়ি বলতে থাকে যে তোমরা আমাকে কবরে নিয়ে চলো, কবরে নিয়ে যাও। আর যদি খারাপ আত্মা হয় তাহলে সে বলে ইয়া লাইতাহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আইনা ইয়াযহাবুনা, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে। এরকম ভাবে সে জোরে জোরে চিৎকার করে। তার ওই খাটিয়া, আমরা তো সবাই গল্প করতে করতে কেউ মোবাইলে টিপতে টিপতে যাই, কিন্তু সে এরকম আওয়াজ করে, এত আওয়াজ করে, তার ডানে বামে সামনে পিছনে একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সামনে থেকে পিছনে যত দূর যায় তত দূরের সব প্রাণীরা, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব প্রাণীরা এই চিৎকার শুনতে পায়, মানুষ এবং জিন এই চিৎকার শুনতে পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ সামিআহাল ইনসানু লা সাইকা, যদি মানুষ ওই আওয়াজ শুনতে পেত তাহলে বেহুশ হয়ে যেত, পাগল হয়ে যেত। মানুষ আর দুনিয়াদারির দিকে ছুটতো না, মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিত, মানুষ সংসার নিয়ে আর ব্যস্ত হতো না, মানুষ ব্যবসা বাণিজ্য করতো না, সব পাগল হয়ে যেত। তার মৃত্যু হয়তো বা আরো 2 বছর পরে 5 বছর পরে লেখা আছে, কিন্তু আগে থেকে সে পাগল হয়ে যেত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা, এই আওয়াজটা, এই মৃত ব্যক্তির এই চিৎকারটা মানুষকে শোনার তৌফিক দেননি। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে যখন তাকে কবরে রাখা হবে
যখন তাকে কবরে রাখা হবে, কবরে 3টা প্রশ্ন করা হবে, যে ভালো আত্মা সে সুন্দর করে উত্তর দিবে, আর যদি বদ আত্মা হয় উত্তর দিতে পারবে না। তখন একজন বধির, সে কানে শুনতে পায় না, একজন অন্ধ চোখে দেখতে পায় না, সে কথা বলতে পারে না, বোবা, এরকম একজন ফেরেশতা, তার হাতে হাতুড়ি থাকে, এই হাতুড়ির একটা বাড়ি যদি একটা উহুদ পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, এটা মানে ভেঙ্গে চুরে চৌচির হয়ে যাবে। সে একটা ওই মৃত লাশের উপরে তার আত্মাটা দিয়ে তার উপরে একটা আঘাত করে, এই আঘাতটা হয় ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। এর আগে বলছেন বাইনা উজনাইহি, দুইটা কানের মাঝখানে সামনেও হতে পারে অথবা এই পিছনে, এরকম জায়গায় একটা আওয়াজ, মানে আওয়াজ করে, শব্দ করে, লোহার হাতুড়ি দিয়ে এমন একটা আওয়াজ করা হয় 70 গজ সে নিচে চলে যায়, এবং সে এত জোরে চিৎকার করে তার চতুর্পাশে সবাই শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না এবং জিনেরা শুনতে পায় না। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষের দিকে চলে এসেছি। কিয়ামতের দিন, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের কাছে একটা বাঁশি বা একটা শিঙ্গা দিয়ে তাকে একটা দায়িত্ব দিয়েছেন, যখন কিয়ামত হবে তখন তুমি এই বাঁশির ফুৎকার দিবে, যখন কিয়ামত সংঘটিত হবে তখন তুমি এটা ফুৎকার দিবে। এই অর্ডারটা ইসরাফিল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে যে ইসরাফিল আলাইহিস সালাম তিনি আর কোনো কাজ করার সুযোগ পাচ্ছেন না, সব সময় আরশের দিকে, ওই সাত আসমানের দিকে, ওই দিকে তাকিয়ে বসে আছেন। তার সামনে ওই বাঁশিটা রয়েছে, কখন আল্লাহর অর্ডার আসবে, কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করবেন। তার কাছে মনে হবে একদিন পরে বা 1.5 দিন পরে, 2 দিন পরে, অথবা 1 ঘন্টা পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করবেন আমি যেন বাঁশি বাজাই। ওই প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ভেঙে চৌচির হয়ে লাল হয়ে যাবে, লাল বর্ণ ধারণ করবে। ওই যেই সমুদ্রের পানিগুলো সব ওই চিৎকারে, ওই বাঁশির আওয়াজে, ওই সিঙ্গার ফুৎকারের কারণে সব বাষ্প হয়ে উড়ে যেতে থাকবে। গাছ গাছালি যা কিছু রয়েছে সব একেবারে ধূলিকণার মতন হয়ে যাবে, তুলার মতন উঠতে থাকবে। এরকম ভাবে সারা পৃথিবী সবাই ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন এমন অবস্থায় থাকবে, সকাল থেকে আমরা প্রতিদিন যেরকম সকাল করি ওই রকম ভাবেই সকাল হবে। মানুষেরা খাওয়া শুরু করবে, মানুষেরা কাজ করা শুরু করবে, মানুষেরা চাকরিতে যাবে, কৃষি কাজ করবে। এমন অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ হবে, প্রথম আওয়াজটা তাদের কাছে তেমন কিছুই মনে হবে না, আওয়াজটা আস্তে আস্তে বাড়তে থাকবে, সিঙ্গার বাসে আস্তে আস্তে লম্বা একটা শব্দ নিয়ে ওই আওয়াজটা হতে থাকবে। প্রথমে মনে হবে যে কোনো আওয়াজ নাই, আস্তে আস্তে আওয়াজটা এত বিকট হবে, এত অস্থির হবে, এত জোরে হবে যে মানুষেরা সবাই বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে যাওয়ার আগে যেই মহিলার স্তনে দুধ রয়েছে, দুধ পড়ে যাবে, ঝরঝর করে ঝরে পড়বে তার ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে। যেই মহিলার পেটে গর্ভ অবস্থায় রয়েছে, তার পেটে বাচ্চা রয়েছে, বাচ্চার বয়স হয়তোবা 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস অথবা 10 মাস, যে কয় মাসের হোক না কেন, এই ভীত সন্ত্রস্ত হয়ে সে ওই বাচ্চা প্রসব হয়ে যাবে। এরকম ভাবে শয়তান পলায়ন করবে, মানুষ পলায়ন করবে একটা আওয়াজের কারণে। সম্মানিত উপস্থিতি, সবাই শেষ হয়ে যাবে ওই মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আসমান জমিন সবকিছু তার হাতের তালুতে নিয়ে এসে সবাইকে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা, আজকে তোমাদের মধ্যে রাজত্ব কার রয়েছে, আজকে রাজত্বটা কার রয়েছে? এই রাজত্বটা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রতাপশালী আল্লাহ ছাড়া আর কারো এই রাজত্ব নেই। এরপরে আবার দ্বিতীয় ওইরকম একটা আওয়াজ হবে, সবাই যারা এই মুমিন ব্যক্তি যারা কবরে ছিল তারা হঠাৎ করে ওই আওয়াজ পেয়ে আবার তাদের ঘুমটা ভেঙে যাবে এবং তারা বলবে যে আজকে আমাদের এই ঘুমটা কে ভাঙালো, কে এই আওয়াজটা দিল? তখন দেখা যাবে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুঁক দিয়ে সবাই উদ্ভিদের মতো, সবাই উলঙ্গ অবস্থায় সবাই ওই কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার যে মূল বিষয়টা, এই থিমটা বা এই বিষয়বস্তুকে বোঝার তৌফিক দান করুন। এই দুনিয়াতে আমরা চলাফেরা করব আমার আওয়াজের কারণে, আমার শব্দের কারণে, আমার এই কথা বলার ধরনে যেন আরেকজনের ক্ষতি না হয়। যদিও আমার এই কথা বলার কারণে আমি কাউকে উপকার করতে না পারি, কিন্তু এই কথা বলার কারণে যেন আরেকজনের ক্ষতি না হয়ে যায়, এটাই মূল বিষয় ছিল। এবং আমরা যেন ওই কবরের চিৎকার, আমরা যেন ওই ইসরাফিল আলাইহিস সালামের ওই সিংহায় ফুৎকার, তিনি অস্থির হয়ে যাচ্ছেন যে কখন এই সিংহায় আমাকে ফু দিতে হবে। আমরা আরামসে এই দুনিয়ায় চলাফেরা করছি, ওই সিংহায় ফুৎকার কখন হবে এই বিষয়ে আমাদের কোনো খেয়াল নাই। এরকম যেন আমরা দুনিয়া বিমুখী হয়ে, দুনিয়া আমাদেরকে লাগবে, যতটুকু লাগবে ততটুকু গ্রহণ করে বাকি সময়টা আমরা পরকালের জন্য
সময়টা বের করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।